হুইল চেয়ার ছেড়ে পরে তিনি গটং 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 করে বেরিয়ে যান। তিনি গটং 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 করে বেরিয়ে যান। তিনি গটং 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 করে বেরিয়ে যান। এই অভিনয় দেখাবার পর থেকে মনে হয়েছে অমিতাভ বচ্চন থেকে শুরু করে পৃথিবীর যত বড় বড় অভিনেতা অভিনেত্রী রয়েছে এই একজনের কাছ থেকে অভিনয় শেখা উচিত। তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পর এবার বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ভরা মঞ্চে মিমিক্রি করেছেন। তিনি মুখ্যমন্ত্রী কিভাবে হাঁটেন তা মিমিক্রি করে দেখান রুদ্রনীল। হাওড়ার একটা সভায় রুদ্রনীল ঘোষ বলেন, পায়ে ব্যান্ডেজ বেঁধে হুইল চেয়ারে ঘোরার কিছুদিনের মধ্যেই আবার গটমট করে হাঁটেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি মুখ্যমন্ত্রীকে সব থেকে বড় অভিনেত্রী বলেও কটাক্ষ করলেন রুদ্রনীল ঘোষ। শোনাই আপনাদের বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ কি বলছেন। কোথাও একটা ব্যান্ডেজ হয়, তারপর মানুষকে মিথ্যে কথা বলে ঠকাবার পর হুইল চেয়ার ছেড়ে পরে তিনি গটং 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 করে বেরিয়ে যান। বিশ্বাস করুন, হাওড়ার ছেলে হিসেবে আমাকে বলেছিল আমি নাকি ভালো অভিনয় করি। না দাদা, না দাদা, না দাদা, না। এই অভিনয় দেখাবার পর থেকে মনে হয়েছে অমিতাভ বচ্চন থেকে শুরু করে পৃথিবীর যত বড় বড় অভিনেতা অভিনেত্রী রয়েছে এই একজনের কাছ থেকে অভিনয় শেখা উচিত। যদিও রুদ্রনীল যখন মঞ্চে মুখ্যমন্ত্রীকে মিমিক্রি করছেন তখন মঞ্চে বসে রয়েছেন আরেক বিজেপি নেতা সজল ঘোষ। এই সজল ঘোষই আবার মিমিক্রি প্রসঙ্গে কল্যাণ বন্দ্যোপাধ্যায় সম্পর্কে বলতে গিয়ে বলেছেন, তারা যদি এখন মুখ্যমন্ত্রী ভাঙা পায়ে কিরকম হাঁটেন মিমিক্রি করে দেখান বা তিনি যদি দেখান সেটা কি সমীচীন হবে, সে কথাও বলছেন আবার সজল ঘোষ। শোনাবো আপনাদের। আমি বলি ফান্ডামেন্টাল রাইট, উনি তো মিমিক্রি আর্টিস্ট। আমি বলবো ওনাকে একবার ওই কুণাল ঘোষের বাড়ির সামনে গিয়ে একটা স্টেজ আমি বেঁধে দেবো, যা খরচা হয়, যা ওনার শিল্পের যা দাম হয়, একবার কুণাল ঘোষের মিমিক্রি করতে। কি বলবো, এখন সাংসদ যদি বলে মিমিক্রিটা শিল্প, নিশ্চয়ই শিল্প, তাহলে তুমি করো, দিদির মিমিক্রি করো। আমরা যদি এখন দেখাই ল্যাংড়া পায়ে কিভাবে ফুটবল খেলছে, সেটা ভালো লাগবে, সেটা সমীচীন হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চপের পর বিসর্জনের পর মানে কার্নিভাল, শিল্পের পর এখন মিমিক্রি শিল্প। অথচ সজল ঘোষ বললেন যে তারই দলের নেতা রুদ্রনীল যখন মুখ্যমন্ত্রীকে ব্যঙ্গ করে মিমিক্রি করছেন তখন কিন্তু সজল ঘোষ কিছুই বলছেন না। আসুন আরেকবার শুনে নি কি বলছেন মুখ্যমন্ত্রীকে মিমিক্রি করে রুদ্রনীল ঘোষ। শুনুন। হুইল চেয়ার ছেড়ে পরে তিনি গটং 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 করে বেরিয়ে যান। তিনি গটং 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 করে বেরিয়ে যান। তিনি গটং 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 করে বেরিয়ে যান। এই অভিনয় দেখাবার পর থেকে মনে হয়েছে অমিতাভ বচ্চন থেকে শুরু করে পৃথিবীর যত বড় বড় অভিনেতা অভিনেত্রী রয়েছে এই একজনের কাছ থেকে অভিনয় শেখা উচিত। কি বললেন রুদ্রনীল ঘোষ? তিনি বলছেন পায়ে একটা ব্যান্ডেজ হয়, এরপর কিছুদিন হুইল চেয়ারে ঘুরে গটাং গটাং করে বেরিয়ে যান। আসুন শোনাই, সেটাও শোনাই আপনাদের কি বলছেন রুদ্রনীল ঘোষ। কোথাও একটা ব্যান্ডেজ হয়, তারপর মানুষকে মিথ্যে কথা বলে ঠকাবার পর হুইল চেয়ার ছেড়ে পরে তিনি গটং 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 করে বেরিয়ে যান। বিশ্বাস করুন, হাওড়ার ছেলে হিসেবে আমাকে বলেছিল আমি নাকি ভালো অভিনয় করি। না দাদা, না দাদা, না দাদা, না। এই অভিনয় দেখাবার পর থেকে মনে হয়েছে অমিতাভ বচ্চন থেকে শুরু করে পৃথিবীর যত বড় বড় অভিনেতা অভিনেত্রী রয়েছে এই একজনের কাছ থেকে অভিনয় শেখা উচিত। সংসদে মিমিক্রি বিতর্ক কিছুতেই পিছু ছাড়ছে না কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। থুড়ি বলা ভালো, তিনি নিজেও বারবার যেন উস্কে দিচ্ছেন ওই মিমিক্রি ইস্যুতে। সংসদের রাজ্যসভার চেয়ারম্যান তথা উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়কে মিমিক্রি করে বিতর্কে জড়িয়েছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তবে তিনি জানিয়েছিলেন তিনি প্রথম নয়, তার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংসদে মিমিক্রি করেছিলেন। হুগলির শ্রীরামপুরে একটি সভায় এই মিমিক্রির কথা বলতে গিয়ে ফের দেশের প্রধানমন্ত্রীকে মিমিক্রি করার বিষয়টা তুলে ধরলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এমনকি কিভাবে মোদী সংসদে মিমিক্রি করেছিলেন সেটিও করে দেখান। আসুন শোনাই কি বলছেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি। তার নাম হচ্ছে নরেন্দ্র মোদী। দেখলেন না ছবি, দেখলেন তো কি দেখেছিলেন? না আমি টাঙিয়ে দেবো কিছুদিন পর সব ওই কি বলে এলাকি না।
প্রসঙ্গত বলি, সংসদে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে মিমিক্রি করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আর সেটাই তুলে ধরেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আমাদের প্রতিনিধি হিমাদ্রি কি প্রতিবেদন তুলে ধরলো শুনবো এবার। আমাদের দেশের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়কে নিয়ে যেভাবে কল্যাণ বন্দ্যোপাধ্যায় মিমিক্রি করেছে, সেই মিমিক্রি নিয়ে সরব হয়েছে বিজেপির পুরো নেতারা। গতকাল হাওড়া সলপে একটি অনুষ্ঠানে এসে এইভাবেই নেতারা কিন্তু এই মিমিক্রিকে নিয়ে তার ওপর পুরোপুরি উল্টো কথা বললেন। তিনি এটাও বললেন যে এখানে যেভাবে মিমিক্রি করা হচ্ছে জগদীপ ধনখড়কে নিয়ে, সেটা কিন্তু খুবই অন্যায়ের ব্যাপার, এইভাবে করা যায় না। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে তিনি বলেন, আমরা যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের এগেন্সে এরমভাবে করতাম, যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের পা ভেঙেছিল, হুইল চেয়ারে বসেছিল, দুদিন পরই নেমে আবার ফুটবল খেললেন, এটা যদি আমরা মিমিক্রি করতাম তাহলে কি সেটা খুব ভালো দেখাতো? সেটা কিন্তু আমরা করিনি, এইভাবে আমরা করতে পারি না। এই জায়গায় দাঁড়িয়ে আরও বললেন সজল ঘোষ যে আজকে বাংলার 3 নম্বর শিল্পে এসে দাঁড়িয়েছেন মিমিক্রি। প্রথম চপ শিল্প, তারপরে কার্নিভাল শিল্প, এবং তারপরেই দেখা যাচ্ছে যে মিমিক্রি শিল্প। আজকে এই শিল্পের জায়গায় দাঁড়িয়ে মিমিক্রি কিন্তু আজকে টিএমসি শিরোনামে নিয়ে এসছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। তিনি কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে আরও বলেন যে মিমিক্রি যদি করতেই হয় তাহলে করুন না, কুণাল ঘোষের বাড়ির সামনে গিয়ে করুন, সেখানে একটা স্টেজ করে দেবো, সেই স্টেজের পয়সা আমি নিজে দেবো। সজল ঘোষ সেটা তিনি নিজে উক্তি করলেন যে সেই স্টেজের পয়সা আমি দেবো, এবং এই মিমিক্রি করার জন্য সেখান থেকে যে পয়সা আপনার লাগবে সেটাও আমি দেবো। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এইভাবে উক্তি করলেন সজল ঘোষ। রুদ্রনীল স্টেজ থেকে বললেন যে এত বড় অভিনেতা আমাদের বাংলাতে রয়েছে, যার কাছে আজকে সারা ভারতবর্ষের বড় বড় অভিনেতাদের এসে শিখে যেতে হবে অভিনয়টা কি করে করতে হয়, কিন্তু এখনও পর্যন্ত তারা তার কাছে আসতে পারেননি, শিখতে পাচ্ছেন না, তারা পিছিয়ে পড়েছেন। তাদের কাছ থেকে এসে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের থেকে শিখে যেতে হবে যে কীভাবে এই অভিনয়টা শিখতে হবে এবং করতে হবে। এইভাবে সরব রয়েছে পুরো বিজেপি। বাংলাতে আজকে মিমিক্রি একটা শিল্পে পরিণত হয়েছে। এই শিল্প আজকে এত বড় জায়গায় চলে গেছে যে অন্য কোনো শিল্প এর কাছাকাছি চলবে না। বাংলাতে তো কোনো শিল্প এখনও পর্যন্ত আসছে না, আর আসবেও না। এখন এই মিমিক্রিকেই শিল্প করে নিয়ে আজকে এগিয়ে যেতে হবে বাংলাকে। এছাড়া যেভাবে চারদিকে দুর্নীতি হচ্ছে, এটা কিন্তু এটা দুর্নীতির আর একটা লক্ষণ। কোনো নেতাই কিন্তু এখানে বলছেন যে কেউ ঠিক নয়, সবার মধ্যেই গলত রয়েছে এবং সবাই চোর। এইভাবে পুরোপুরি দুহাত নিচ্ছেন বিজেপি সমাজ আজকে টিএমসির ওপরে। টিএমসি কিন্তু আজকের মিমিক্রিটাকে সামনে তুলে ধরে শিরোনামে রয়েছে খবরের। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই শিরোনাম আজকে দুদিন ধরে চলছে। বিভিন্নভাবে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে হেনস্থা করার চেষ্টা করছে বিজেপির নেতারা। সেই জায়গায় দাঁড়িয়ে হাওড়ায় গতকালে এখানে সলভ মোড়ে একটি অনুষ্ঠানে এসে এইভাবেই বলে গেলেন যে বিজেপির নেতারা। তিনি আরও বললেন যে এই দুর্নীতি তো শেষ নেই, কোনো দিক থেকে কোনো কিছু করা যাচ্ছে না, মিমিক্রিটাকে তুলে ধরতে হবে। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই মিমিক্রিকে আজকে সবার সামনে তুলে ধরছেন। হাওড়া থেকে হিমাদ্রি ঘোষ, আজ তাক বাংলা। আরও আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।